বাংলাদেশ কৃষি প্রধান দেশ নাকি প্রবাসী প্রধান দেশ, এটাই ছিল আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল। এটি নিয়ে আজকে কথা বলবো। আসলে আপনি আপনার সেন্স দিয়ে একটু চিন্তা করুন, চেষ্টা করুন, দেখুন আসলে এখন বর্তমানে যদি বলি বাংলাদেশ কি সত্যিই কৃষি প্রধান দেশ? একবার ভাবুন তো, আমাদের আশেপাশে আমাদের পাড়া একটু খেয়াল করলাম, যখন আমরা বইয়ে পড়তে যাই এখনো, তখন কিন্তু আমরা পড়ি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু যখন পাড়ায় খোঁজ করি কৃষক হাতে গোনা 2-3টা পাওয়া যায়। সঠিক কৃষক, কৃষক বলতে কাকে বোঝায়? শুধু যে ধান চাষ করে তাকে কি শুধু কৃষক বোঝায়? না, যে পাট, সরিষা, গম কিংবা গরু, ছাগল এগুলো পালে সেও কিন্তু কৃষক। তো আপনি আপনার পাড়ায় দেখুন তো, একটু খোঁজ করে দেখুন তো কৃষক আসলে কয়টা খুঁজে পান। আবার প্রবাসী দেখুন তো, প্রবাসী বলতে বিদেশে থাকে যারা, তো বিদেশে কতজন থাকে একটু দেখুন তো। এই কারণে আমি আজকের টাইটেল এবং থাম্বনেলটা দিয়েছি বাংলাদেশ কৃষি প্রধান নাকি প্রবাসী প্রধান দেশ। বর্তমানে যদি আমার কাছে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমি অবশ্যই বলবো বাংলাদেশ কিন্তু প্রবাসী প্রধান দেশ। কারণ প্রবাস থেকে আমাদের বাংলাদেশে এখন একটা বড় একটা রেমিটেন্স আসতেছে, এটা তো একটা বড় কারণ হচ্ছেই। আর কৃষকদেরকে কিন্তু আমি যে ছোট করছি তা কিন্তু না, এখানে ছোট করা নিয়ে কোনো কথা নাই। এখানে আমি শুধু বলতেছি বাংলাদেশ, আমরা যে মিথ্যা একটা জিনিসটা পড়তেছি এখনো বইয়ে, আমরা তো বাংলাদেশ এখন তো কৃষি প্রধান দেশ না। কৃষি প্রধান ছিল কখন? যেমন ধরুন যে 2000 সালের আগে কিংবা 1990 সাল বা 80-র দশকে, সে সময় ছিল কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কারণ কি? কারণ সে সময় কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা জনসংখ্যা কিন্তু কৃষিতে কাজ করতো। কিন্তু 2000 সালের পরে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ লোকই বিদেশে গিয়েছে। এখন তারা রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে, সেটা বিভিন্ন দেশে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর বা এখন বর্তমানে ইতালিতেও যাচ্ছে অনেক লোক। তো তারা যে যাচ্ছে, তারা তো বিশাল একটা কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রার যে একটা অংশ, তাদের কিন্তু বিরাট একটা অংশ আছে। তো কৃষক থেকে কিন্তু আমরা সেটা পাচ্ছি না বর্তমানে। আর কৃষিকাজ কিন্তু বর্তমানে বিলুপ্তির পথে। এই কৃষক নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাচ্ছি, সেটি নিয়ে বলবো। কৃষকের চাইতে তো আসলে বড় কোনো পেশা নাই, মানে কষ্টের দিক থেকে বলতেছি। প্রবাসীর যে পেশাটা আছে সেটা যে খারাপ তা আমি বলতেছি না, সেইটার কারণে কিন্তু বাংলাদেশে আরো বেশি কিন্তু বৈদেশিক মুদ্রা আসতেছে, সেটা সত্য। কিন্তু আমাদের কৃষি কিন্তু কাজটা কিন্তু বিলুপ্তর পথে। এটা বেশ কিছু কারণ আছে। আপনি দেখুন, এখনকার যদি রংপুর, নীলফামারী কিংবা বরিশালের ওই দিক কেউ যান, ওইদিকে কম, কিন্তু রংপুর বিভাগের ওইদিকে যদি দেখুন, এখন কিন্তু আমরা যাদেরকে কামলা বলি বা শ্রমিক, তারা কিন্তু কম। আগেকার দিনে যেরকম ছিল, সেটার কারণে বিভিন্ন কারণ হতে পারে। যেমন এখন কিন্তু মেশিন এসে পড়েছে, তো এখন শ্রমিক কিন্তু আমাদের কম লাগে, সেটাও একটা কারণ। ঠিক আছে, যার ফলে কিন্তু কৃষিকাজ আগের চাইতে কিন্তু এখন অনেক বেশি সহজ, কঠিন কিন্তু নয়, কারণ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সহজ হয়ে গেছে। কিন্তু কৃষিকাজের পরিমাণটা কিন্তু, মানে মানুষ কিন্তু এই কাজটি করতেছে কম। যত বেশি উন্নত প্রযুক্তি বের হচ্ছে, তত কিন্তু কম কৃষক আমাদের দেশে হচ্ছে। এটি বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা তো কারণ আছে বেশি কষ্ট, শারীরিক শ্রম, এটা তো আছেই। কারণ কৃষি কাজ করে যদি আপনি 1000 টাকা পান, আর আপনি অন্য কাজ করে বা বসে বসে একটা কাজ করে যদি 5000 টাকা পান, তাহলে অবশ্যই সেই দিকে ঝুঁকবেন। তো আমাদের দেশে এখন যদি আপনি বর্তমানে দেখুন, তাহলে কিন্তু দেখবেন প্রবাসী কাজটা কিন্তু বেশি মানুষ করতেছে এবং কৃষি কাজটা কিন্তু কম করতেছে, এবং ধীরে ধীরে এতই কমতেছে এটি, মানে এখন কিন্তু দেখবেন অনেক অনেক ক্ষেত কিন্তু বাকি থাকে না। আর আপনারা সর্বশেষ একটি কমেন্ট করতে পারুন যে এখন কি সময় এসেছে কিনা যে এই লাইনটা বদলানোর, যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ নয়, বাংলাদেশ প্রবাসী প্রধান দেশ। আসসালামু আলাইকুম।